শুরুতে জানিয়ে দেব, ফিলিস্তিনিদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে কঠোর হুঁশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট। জানিয়ে দিব, রাশিয়ায় হাইপারসনিক অস্ত্রের তথ্য পাচার, পদার্থবিজ্ঞানীর 15 বছরের কারাদণ্ড। এদিকে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ থেকে গ্রেফতার হলেন থ্রেটা থুনবার্গ। জানিয়ে দেব, মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন যুদ্ধজাহাজের কমান্ডার বরখাস্ত। সর্বশেষ জানিয়ে দেব, যুক্তরাষ্ট্রের F-16 যুদ্ধবিমান বিধ্বস্ত। ফিলিস্তিনিদের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করে কঠোর হুঁশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার প্রশাসনের পক্ষ থেকে ফিলিস্তিনের জনগণ ও বিশ্বব্যাপী নির্যাতিতদের প্রতি অবিচল সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। দেশটির উত্তরে সেনমাই প্রদেশের ডামগান শহরের অনুষ্ঠিত মুজাহিদিন ইন এক্সাইল এর 9ম আন্তর্জাতিক সম্মেলনে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। প্রেস টিভি সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান তার বক্তব্যে ইরানের দীর্ঘকালের মানবাধিকার ও ন্যায় বিচারের পক্ষে অবস্থানের উপর জোর দিয়েছেন। ইরানি প্রেসিডেন্ট বলেন, প্রায় অর্ধ শতাব্দী ধরে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের ঐতিহ্য হচ্ছে বিশ্বব্যাপী ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং মানবাধিকার রক্ষার পক্ষে অবস্থান নেওয়া, যা ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ এবং বিশ্বের নির্যাতিত জাতিগুলোর সংগ্রামকে সম্পূর্ণভাবে সমর্থন করে। ফিলিস্তিনিদের প্রতি দৃঢ় সমর্থনের প্রতিশ্রুতি দিয়ে পেজেশকিয়ান বলেন, তার মেয়াদের শুরু থেকেই তিনি ফিলিস্তিনি জনগণ এবং বিশ্বের নির্যাতিতদের প্রতি অবিচল সমর্থন ঘোষণা করেছেন। পূর্ববর্তী সরকারের মতোই ইরান 14তম সরকারও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের প্রতি অটল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। মাসুদ পেজেশকিয়ান বলেন, আমি বিশ্বাস করি যে ন্যায় বিচার ও স্বাধীনতাকামীদের প্রতি সমর্থন জানানো, সেই সঙ্গে যে কোনো পরিস্থিতিতে নির্যাতিতদের পাশে থাকার আমাদের সবসময় কর্তব্য বলে বিবেচিত করা উচিত। কারণ বুদ্ধিজীবী এবং সচেতন বিবেকের ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি উজ্জ্বল ভবিষ্যৎ বাস্তবায়নের জন্য ভালো ভিত্তি তৈরি করতে পারে। এদিকে রাশিয়ায় হাইপারসনিক অস্ত্রের তথ্য পাচার, পদার্থবিজ্ঞানীর 15 বছরের কারাদণ্ড। রাশিয়ার আদালত হাইপারসনিক অস্ত্র প্রযুক্তি নিয়ে করা পদার্থবিজ্ঞানী আলেকসান্ডার শিপলিউককে রাষ্ট্রদ্রোহের অভিযোগে 15 বছরের কারাদণ্ড দিয়েছেন। মঙ্গলবার মস্কোতে রুদ্ধদ্বার বিচার প্রক্রিয়ায় এই রায় ঘোষণা করা হয়। সেখানে শিপলিউকে দলটির আরও সদস্য আগে থেকেই বিচারের সম্মুখীন হয়েছেন। আলেকজান্ডার শিপলিউককে 15 বছরের কারাদণ্ডের পাশাপাশি 5 লাখ রুবল জরিমানা করা হয়েছে। তার মুক্তির পরেও অতিরিক্ত 1.5 বছর তার চলাফেরায় সীমাবদ্ধতা আরোপ করা হবে। শিপলিউক সাইবেরিয়ার নভোসিরস্ক শহরের ইনস্টিটিউট অব থিওরিটিক্যাল অ্যান্ড অ্যাপ্লাইড মেকানিক্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে তার বিরুদ্ধে আনা রাষ্ট্রদ্রোহের অভিযোগের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শিপলিউকের বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়েছে। তিনি হাইপারসনিক অস্ত্র প্রযুক্তি গোপন তথ্য বিদেশি কর্মকর্তাদের কাছে ফাঁস করেছেন। এই প্রযুক্তি দিয়ে তিনি ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে 10 গুণ বেশি গতিতে আঘাত হানতে সক্ষম। 2017 সালে চীনে অনুষ্ঠিত এক বৈজ্ঞানিক সম্মেলনে শিপলিউক এই গোপন তথ্য প্রকাশ করেছেন বলে অভিযোগ আনা হয়েছে। শিপলিউক 2022 সাল থেকে মস্কোর কুখ্যাত লেফোরতেভো কারাগারে বন্দী আছেন, যদিও তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। রাশিয়ায় সাম্প্রতিক বছরগুলোতে বিজ্ঞানীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিচার হওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। শিপলিউক সহ প্রায় ডজনখানেক বিজ্ঞানীকে এই অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। গত মে মাসে শিপলিউকের সহকর্মী আনাতোলি মাসলোভকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে 14 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। রাশিয়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের দিক থেকে বিশ্ব নেতৃত্বের দাবিদার এবং ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের সময় এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে তাদের সক্ষমতা প্রদর্শন করেছেন। এই প্রেক্ষাপটে রাশিয়া বিজ্ঞানীদের উপর চাপ তৈরি করে আসছে, যা সাম্প্রতিক বছরগুলোতে বিশেষভাবে তীব্র হয়ে উঠেছে। এদিকে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ থেকে গ্রেফতার থ্রেটা থুনবার্গ। ফিলিস্তিনপন্থী বিক্ষোভ থেকে গ্রেফতার হয়েছেন সুইডিশ পরিবেশ ও জলবায়ু আন্দোলন কর্মী থ্রেটা থুনবার্গ। বুধবার ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের একটি ভবনে অবস্থান নিয়ে ইহুদিবাদী সব বিশ্ববিদ্যালয়ের সাথে একাডেমিক সম্পর্ক ছিন্ন করে দেওয়ার বয়কটের ডাক দেওয়ার পরপরই তাকে গ্রেফতার করা হয়। ড্যানিশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের সময় থ্রেটা থুনবার্গ সহ অন্তত 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দেশটির সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে 21 বছর বয়সী জলবায়ু আন্দোলন কর্মী
থ্রেটা থুনবার্গ ফিলিস্তিনিদের ঐতিহ্যবাহী কালো ও সাদা রঙের কেফিয়াহ কাঁধে পড়েছেন। সেখানে ইহুদিবাদী বিশ্ববিদ্যালয়ের সাথে কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সম্পর্ক ছিন্নের দাবিতে একদল শিক্ষার্থী বিভিন্ন ধরনের স্লোগান দেন। বিক্ষোভের সময় ক্যাম্পাসে প্রবেশ করা পুলিশের সদস্যরা থ্রেটা থুনবার্গ সহ কয়েকজন শিক্ষার্থীকে গ্রেফতার করে নিয়ে যান। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক থ্রেটার পোস্টে দেখা যায়, কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ে দখলদারিত্বের বিরুদ্ধে শিক্ষার্থীরা শিরোনামে বিক্ষোভে অংশ নিয়েছেন কয়েক ডজন শিক্ষার্থী। শিক্ষার্থীদের বিক্ষোভের সময় বিশ্ববিদ্যালয়ের ভবনে দাঙ্গা পুলিশের সদস্যদের প্রবেশ করতে দেখা দেয় ছবিতে। কোপেনহেগেন পুলিশের একজন মুখপাত্র গণমাধ্যমকে বলেছেন, গ্রেফতারকৃতদের নাম আমি এই মুহূর্তে নিশ্চিত করতে পারছি না, তবে বিক্ষোভে অংশ নেওয়া 6 জনকে গ্রেফতার করা হয়েছে। বিবৃতিতে দ্য স্টুডেন্ট এগেইনস্ট অকুপেশনে বলেছে, ফিলিস্তিনিদের পরিস্থিতি যখন আরও খারাপ হচ্ছে তখন কোপেনহেগেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে সহযোগিতা অব্যাহত রেখেছে। এতে আরও বলা হয়েছে, আমরা একটি দাবিতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় প্রশাসন ভবন দখলে নিয়েছি। ইহুদিবাদী বিশ্ববিদ্যালয়গুলোর সাথে এই মুহূর্তে এক একাডেমিক বয়কট। গাজায় ইহুদিবাদী ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণ এবং ফিলিস্তিনি ভূখণ্ড দখলের প্রতিবাদে গত বসন্ত থেকে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করে আসছেন। এবার মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন যুদ্ধজাহাজের কমান্ডার বরখাস্ত। মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা একটি মার্কিন যুদ্ধজাহাজের কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে। গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এই কমান্ডারের নাম ক্যামেরন ইয়াস্ট। মধ্যপ্রাচ্যে জলীয় সীমায় মোতায়েন থাকা একটি এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অংশ ছিল ওই গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। যুক্তরাষ্ট্রের সামরিক সংবাদ মাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়েছে, কমান্ডার ইয়াস্ট ইউএসএস জন এস ম্যাককেইনের দায়িত্ব ছিলেন। এই গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ওমান উপসাগরে মোতায়েন করা ছিল। ইউএসএস থিওডর রুজভেল্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের নেতৃত্ব দেওয়া রিয়ার অ্যাডমিরাল ক্রিস্টোফার আলেকজান্ডার কমান্ডার ইয়াস্টের উপর আত্মবিশ্বাসের অভাবের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন। তবে কমান্ডার ইয়াস্টকে সরিয়ে দেওয়ার কারণে যুদ্ধজাহাজের মিশন বা সময়সূচির উপর কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, পারস্য উপসাগরে বাণিজ্যিক জাহাজের উপর ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীগুলোর হামলা মোকাবেলায় এই অঞ্চলে মোতায়েন ছিল ইউএসএস জন এস ম্যাককেইন। এদিকে যুক্তরাষ্ট্রের F-16 যুদ্ধ বিমান বিধ্বস্ত। রাশিয়াকে দমাতে গিয়ে উল্টো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আমেরিকার দম্ভ। দেশটিতে অত্যাধুনিক যুদ্ধবিমান রাশিয়ার হামলার সামনে টিকতেই পারেনি। যুক্তরাষ্ট্রকে লজ্জায় ফেলে দেওয়া এমন ঘটনায় প্রাণ হারিয়েছেন একজন পাইলটও। নিজেদের অত্যাধুনিক যুদ্ধবিমান F-16 বিধ্বস্ত হওয়ার কথা স্বীকারও করে নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার পর এমন ভিন্ন ব্যাখ্যা দিয়েছে মার্কিন প্রশাসন। এর ভিন্ন ব্যাখ্যা দিয়েছে মার্কিন প্রশাসন। সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে উত্তেজনাকর অবস্থায় রয়েছে মার্কিন এবং রুশ সম্পর্ক। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক F-16 যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়ার বড় ধরনের একটি হামলা ঠেকাতে গিয়ে ওই বিমানটি বিধ্বস্ত হয়। ইউক্রেনকে যুক্তরাষ্ট্র যুদ্ধবিমানের চালান পাঠানোর পর এই প্রথম কোনো বিমান বিধ্বস্ত হলো। ইউক্রেনের জেনারেল স্টাফ ফেসবুক এক পোস্টে জানায়, রাশিয়ার একটি টার্গেটের দিকে যাওয়ার সময় বিমানটি বিধ্বস্ত হয়। এই ঘটনায় যুদ্ধবিমানটির পাইলট নিহত হয়েছেন। ওই যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার আগে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানটি 4টি রাশিয়ান ক্রুজ মিসাইল ভূপাতিত করারও দাবি করেছে কিয়েভ।